আজকে রেসিপি চিকেন কালি মির্চ কাবাব। কিভাবে বানাবেন রেস্টুরেন্ট স্টাইলে সেটা তো দেখাবোই। খুব কম উপকরণ লাগে, বিশ্বাস করুন, বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই মজাদার রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। একটু স্কিপ করবেন না কিন্তু রেসিপিটি। প্রথমে আমি এখানে বেশ চিকেনগুলো বড় বড় টুকরো করে নিয়েছি 500 গ্রাম। এরপর কিছু মশলা ম্যারিনেট করব চিকেনের গায়ে, সেটা বলে দিই। 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ লবণ, হাফ কাপ জল ঝরানো টক দই। ভালো করে এই মশলাগুলোকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রুম টেম্পারেচারে বা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এরপর সেকেন্ড ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি কিছু মশলা বেটে নেবো। দেখিয়ে দিই। একটা গোটা পেঁয়াজ, পরিমাণ মতো আদা, 8টা কাঁচা পাকা লঙ্কা আর 15 কোয়া রসুন জল ছাড়াই বেটে নিয়েছি। ঘন ঘনভাবেই বাটাটা হবে। এরপর ওই 20 মিনিট পরে ওই বাটা মশলাটা চিকেনের গায়ে ম্যারিনেট করতে হবে। তার জন্য দিতে হবে ওই বাটা মশলা। দিয়ে দেবো 1 টেবিল চামচ বেসন আর হাফ কাপ দিয়ে দেবো ময়দা। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো মিনিট 20 মতো। এটা মাখিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি চিকেনের গায়ে বসে যাবে। দেখুন একদম চিকেনটা কিন্তু ড্রাই হয়ে গেছে। মশলাটা যত ম্যারিনেট করে রাখা হবে তত মাংসটা নরম হবে। এরপর কড়াইতে ঢেলে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব, তারপর চিকেনগুলো ফ্রাইয়ের জন্য দিয়ে দেব কড়াইতে। আঁচটাকে কমিয়ে দেবো। আমি বারবারই বলি ফ্রাই করার সময় যাতে 2 পিঠ ভালোভাবে ভাজা হয়। একদিকটা ভাজার পর অপর দিকটা আস্তে করে উল্টে দেবো। যখন ভাজা হয়েছে বুঝতে পারবেন কিভাবে, একটা স্মেল আসবে ভাজার, আর দেখবেন কড়ার গা থেকে খুব স্মুথলিভাবে উঠে যাচ্ছে, আর দেখবেন চিকেনটা সিদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। দিয়ে আবারও এটাকে সেঁকা ফ্রাই করতে থাকবো। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে দেব। যত উল্টে পাল্টে দেব তত ভালোভাবে সিদ্ধ হবে আর খাওয়াও যাবে। দেখুন উল্টে পাল্টে দেওয়ার ফলে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে। দেখুন স্মুথলিভাবে কিন্তু উঠে যাচ্ছে আর একটা স্মেলও ছেড়েছে। এরপর এটাকে কিন্তু নামিয়ে নেব। এখনো একটু কাজ বাকি আছে, তারপর সার্ভ করবো আমি এটাকে। এরপর ওই তেলের মধ্যেই বাকি চিকেনগুলোও ছেড়ে দেবো, যাতে একসাথে ভালো করে ভাজা হয়। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। এরপর ওপর থেকে একটু লবণ ছড়াবো আর ছড়িয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, ছড়িয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো লেবুর রস, আর দিয়ে দেবো ওপর থেকে একটু সামান্য সামান্য করে বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর সার্ভ করবো আমি। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে, বাটারের গন্ধটা থাকবে। বাটারটা চাইলে একটু মাখিয়েও দিতে পারেন।
তবে গলে যাবে এটা। দেখুন কিরম গলে গেছে। আর একটু দিয়ে দেবো বাটার, যাতে পুরোটা গলে গিয়ে আরো খেতে বেশি ভালো হয়। এবার ওপর থেকে আরেকটু লেবুর রস ছড়িয়ে দেবো। একটু ছড়িয়ে দেবো পেঁয়াজ কুচি। ব্যাস রেডি। এবার কিন্তু সার্ভ করে দেবো। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। এটাও এপিট ওপিট ভেজে সিদ্ধ করে নেবো। দেখুন হয়েই গেছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন, কেমন লাগলো জানাবেন, আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আগামী দিনে অনেক রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেশি বেশি করে কমেন্ট করুন। ধন্যবাদ। রেসিপিটি সমাপ্ত হলো।